তখন তো বাংলা ছিল, বাংলাদেশ ছিল না। 1204 সালে আজকে থেকে প্রায় 820 বছর পূর্বে এমন লজ্জাজনক পরিণতি এবং পলায়নের ঘটনা ঘটেছিল। তখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির ভয়ে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়েছিল। আর 820 বছর পরে খুনি হাসিনা তার চেয়েও লজ্জাজনক ভাবে পলায়ন করেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তবে দুইজনের মধ্যে একটা মিল আছে, দুইজনের মধ্যে একটা মিল আছে। সেটা হচ্ছে দুইজনেই পালানোর সময় একটা বাহন ব্যবহার করেছিল। বাহনটা আবার পৃথক। লক্ষণ সেন যে বাহনটি ব্যবহার করেছিল সেটি ছিল নৌকা, এখানে একটা মিল। আর খুনি হাসিনা যে বাহন ব্যবহার করেছিল সেটা ছিল হেলিকপ্টার। লক্ষণ সেন পালিয়ে এসেছিল বিক্রমপুরে, আর খুনি হাসিনা পালিয়ে গিয়েছে আগরতলায়। আমরা খুনি হাসিনা সহ তার দোসরদেরকে বলে দিতে চাই, আপনারা যে তলায় গিয়ে লুকান না কেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে খুঁজে এনে ওই ফাঁসির মঞ্চে দাঁড় করাবে। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদিকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। বাংলাদেশের মানুষ ওই গুজরাটের উগ্র সাম্প্রদায়িক মোদির বিরোধী, যে উগ্র সাম্প্রদায়িক মোদি মুসলমানদের রক্তের উপরে এসে এই ভারতের ক্ষমতায় এসেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, সম্পর্ক হবে দেশের সাথে দেশের, ব্যক্তির সাথে ব্যক্তির নয়, দলের সাথে দলের নয়। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে যদি পৃথিবীর কোন দেশ, কোন দল, কোন মানুষ বিন্দুমাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদেরকে আমাদের জীবনের